বন্ধুরা, শ্যাম্পুর সাথে মেশাও মাত্র এই দুটি জিনিস শ্যাম্পুর সাথে মিশিয়ে মাখলেই চুল হবে রকেটের গতিতে লম্বা, ঘন, সুন্দর আর কালো। চুল পড়া বন্ধ হয়ে যাবে পুরোপুরি। চুল আবার থেকে কালো হবে, ঘন হবে, লম্বা হবে। সাদা পাকা চুলকে কালো করে দেবে, চুল ঝরা পড়া বন্ধ করে দেবে, চুলের গোছ হবে, চুল ঘন, কালো আর লম্বা। আবার থেকে যদি করতে চাও তাহলে শ্যাম্পুর সাথে এই দুটি জিনিস মিশিয়ে মাথায় মেখে ফেলো। হ্যাঁ বন্ধুরা, দেখো, চুল পড়ার সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে খুশকি। মাথায় যদি চাকচাক খুশকি থাকে তখন কি হয়, মাথা চুলকায়, চুলের গোড়া দুর্বল হয়ে যায়, আর তারপরেই আস্তে আস্তে মাথা ফাঁকা হতে আরম্ভ হয়ে যায়, মাথায় ইনফেকশন হয়ে যায়। আর যখনই চুল আঁচড়াবে তখন দেখবে গোছা গোছা চুল চিরুনিতে উঠে আসছে, কিংবা যখনই মাথা ধুচ্ছ গোছা গোছা চুল পড়ছে। চুল পড়ার সমস্যা পুরোপুরি বন্ধ করে দেবে আজকের উপায়। এছাড়াও চুলের গোড়া যদি অনেকক্ষণ ভিজে থাকে, চুল ধোয়ার পরে চুলের গোড়া যদি অনেকক্ষণ ভিজে থাকে তাহলেও কিন্তু চুলের গোড়া দুর্বল হয়ে যায় এবং চুলের গোড়ায় ইনফেকশন হয়ে যায়, যার ফলে কি হয়, মাথা চুলকায়। যখনই চুল আঁচড়াবে দেখবে, কিংবা যখনই শ্যাম্পু করছো, চুল ধুচ্ছ, গোছা গোছা চুল উঠে আসছে আর মাথা ফাঁকা হয়ে যাচ্ছে। এরপরেও অনেকের আবার মাথায় উকুন অথবা নিকি এই ধরনের জিনিসগুলো হয়, এই ধরনের সমস্যায় হয়, আর এটিও চুল পড়ার একটা বড় কারণ হচ্ছে। তাই এই সমস্ত সমস্যা থেকে মুক্তি দিতে পারে আজকের এই সহজ উপায়টি। করে দেখো, দারুণ সুন্দরভাবে সাদা পাকা চুল থেকেও মুক্তি পাবে তোমরা, এবং চুল লম্বা, ঘন আর সুন্দর করবে। মাথায় উকুন বলো, খুশকি বলো, নিকি বলো, এগুলো কোনোটাই হবে না আর। সবার প্রথমে লাগবে চাল গুঁড়ো 1 চামচ, 1 চামচ চাল গুঁড়ো আর 1 চামচ মেথি। মেথি আমি 1 চামচ নিয়ে আগে মেথিটাকে একটু গুঁড়ো করে নেব। তো এখানে এই মেথিটা তোমরা চাইলে মিক্সিতে একটু বেশি করে গুঁড়ো করেও রেখে দিতে পারো। এটি কিন্তু দুর্দান্ত উপায় হচ্ছে বন্ধুরা। মাত্র 3 থেকে 7 দিন এইটি ব্যবহার করে দেখো, অসম্ভব ভালো রেজাল্ট এটাতে কিন্তু পাবে। গুঁড়ো মেথি 1 চামচ, চালের গুঁড়ো 1 চামচ, এই দুটো জিনিস মিশিয়ে নেবে একসাথে। চাইলে তোমরা একসাথে বেশি করে মিশিয়ে একটা কৌটোর মধ্যেও রেখে দিতে পারো। তাহলে বারবার এই রেমেডিটা আর প্রথম থেকে তৈরি করতে হবে না, ইনস্ট্যান্টলি তৈরি করে ব্যবহার করতে পারবে। এরপরে 1 কাপ জলের মধ্যে 1 চামচ এই চাল গুঁড়ো আর মেথির গুঁড়ো মেশানো মিশ্রণটা 1 চামচ নেবে, 1 কাপ জল নেবে। ভালো করে গুলে নেওয়ার পরে এটাকে কিছুক্ষণ ফোটাবে, বেশিক্ষণ না, ওই 2-3 মিনিট ফোটালেই যথেষ্ট। তো 1 কাপ জলে মেশাবে, যখন জলটা দেখবে হাফ কাপ রয়ে গেছে ততক্ষণ ফোটাবে, বেশি না, ওই 2-3 মিনিট ফোটালেই যথেষ্ট হয় এটা। এইভাবে ফুটিয়ে নেবার পরে এটাকে গ্যাস অফ করে দিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে। এবং এটি রোজ মাখারও দরকার নেই, সপ্তাহে 2 দিন করে মাখলেই যথেষ্ট, কিংবা 3 দিন। আমি যেমন কি বললাম, 3 দিনেই তোমরা রেজাল্ট পাবে এটাতে। তো এটা এরপরে ছেঁকে নিতে হবে আমাদের ভালো করে। তো কোনো একটি কাপড়ে অথবা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেবে এটাকে। এটা ছেঁকে নেওয়ার পরে এই মিশ্রণটা খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে একটা কৌটোয় ভরে ফ্রিজে রেখে দিয়ে দীর্ঘদিন ব্যবহার করতে পারো। মানে দীর্ঘদিন বলতে এই 7 থেকে 10 দিন ফ্রিজে রেখেও এটি ব্যবহার করতে পারবে। তাহলে রোজ রোজ আর ব্যবহার করতে হবে না। ব্যবহার করার আগে ফ্রিজ থেকে আধ ঘন্টা আগে বার করে রাখবে, নর্মাল টেম্পারেচার হয়ে গেলে তখন এটি লাগাবে। তো এই জিনিসটি একটি বাটির মধ্যে অল্প অল্প করে নিয়ে নেবে আর তুলোয় করে চুলের গোড়াতে লাগাবে। চুলের গোড়ায় লাগালে সাদা পাকা চুলকে কালো করবে, উকুন নিকি খুশকি হওয়া কমাবে, চুল মজবুত করবে, চুলকে ঘন করবে এবং চুল ঝরা পড়া সম্পূর্ণ বন্ধ করে দেবে। তো এইভাবে স্নান করার আগে এটা চুলের গোড়ায় মাখা আরম্ভ করে দাও। 3 দিন রোজ পরপর মাখলেই দেখবে দুর্দান্ত রেজাল্ট পাবে। স্নান করার আগে আধ ঘন্টা আগে এটা মাথায় মাখবে, আধ ঘন্টা পরে নর্মাল জল দিয়ে স্নান করে নেবে, আর কোনো কিছু করার দরকারই পড়বে না। এইভাবে ঠিক যেভাবে আমি মাখছি এইভাবে এটা চুলে মেখে আধ ঘন্টা শুধু রেখে দেবে, ব্যাস, অসম্ভব ভালো রেজাল্ট এটাতে পাবে। চুল লম্বা করবে, ঘন করবে, চুলের যাবতীয় সমস্যাও দূর করতে সাহায্য করবে। এইভাবে মাখার পরে কিছুক্ষণ এইভাবে বেঁধে রেখে দেবে চুলটাকে, আর তারপরে স্নান করে নেবে নর্মাল জল দিয়ে, কোনো শ্যাম্পুটা করারও দরকার নেই। আর একটা পদ্ধতিতেও করতে পারো, এই জলটা যখন যেদিন শ্যাম্পু করবে শ্যাম্পুর সাথেও এই জলটা মেশাতে পারো।
আর 1 চামচের মধ্যে অ্যালোভেরা জেলও দিতে পারো। তাতে চুল নরম থাকবে, মসৃণ হবে, চুল সিল্কি হবে শ্যাম্পুর সাথে মেশালে, এবং চুল ঝরা পড়াও তো বন্ধ করবেই, নতুন চুল গজাতে সাহায্য করবে। তো এইভাবে এই জলটা নিয়ে নেবে, এই মেথি আর চালের গুঁড়ো ফোটানো যে জলটা, ওই জলটা 1-2 চামচ নেবে, তার মধ্যে যতটা শ্যাম্পু তোমাদের প্রয়োজন হয় চুল ধুতে ততটা শ্যাম্পু মিশিয়ে দেবে, আর 1 চামচ কি হাফ চামচ মতন অ্যালোভেরা জেল মিশিয়ে ভালো করে মিক্স করে নেবে এটা। আর এইটা দিয়ে চুল ধোবে। এটা দিয়ে চুল ধুলে দেখো শ্যাম্পুর মধ্যে তো অনেক ক্ষতিকর কেমিক্যালস থাকে, সেগুলোর যে ক্ষতিটা সেটা কমিয়ে দেয়, চুলটাকে নরম করে, মসৃণ করে, চুল পড়া বন্ধ করে দেয়। শ্যাম্পু করার সময় দেখবে অনেকের গোছা গোছা চুল উঠে যায়, বেরিয়ে যায়। এই ধরনের সমস্যাগুলো থেকে মুক্তি দেবে, এবং যেটা হচ্ছে খুশকি হওয়া কিংবা স্ক্যাল্প যে ড্রাই হয়ে যায় সেই সমস্যাগুলো থেকেও মুক্তি দেবে। তো এইভাবে তারপরে এই শ্যাম্পুটা করে নেবে, যেভাবে তোমরা শ্যাম্পু করো নর্মালি সেইভাবেই শ্যাম্পু এইভাবে করে নেবে। আর তারপরে একবার শ্যাম্পু করো কি 2বার করো, যেভাবেই করো শ্যাম্পু করে নেবে, কিন্তু শ্যাম্পুর সাথে এই জলটা মিশিয়ে শ্যাম্পুটা আগে তৈরি করে নেবে ওইভাবে, নিয়ে তারপর মাথা ধোবে এবং জল দিয়ে ভালো করে মাথা ওয়াশ করে নেবে। আর এইভাবে ওয়াশ করে নেবার পরে তারপরে টাওয়াল ড্রাই করে নেবে, টাওয়াল দিয়ে ভালো করে চুলটা ড্রাই করে নেবে, চুল ধুয়ে নেবার পর ভালো করে। আর চুল ধুয়ে নেবার পরে টাওয়াল ড্রাই করার পরে চুল কিন্তু বেশিক্ষণ ভিজিয়ে মানে চুলের গোড়া বেশিক্ষণ ভেজাবে না বন্ধুরা, চুলের গোড়া বেঁধে রাখবে না। ভিজে চুল যদি বেঁধে রেখেছো তাহলে কিন্তু চুলের গোড়া দুর্বল হয়ে যায় এবং চুল অনেক ঝরে পড়ে। কি করতে পারো, আগারোর এই হেয়ার ড্রায়ার, হেয়ার ভলিউমাইজারটা ইউজ করতে পারো। এটি চুলকে শুকিয়ে দেয়, চুল জট ছাড়াতে সুবিধা হয়, একদম চুল ছেড়ে না, এত সুন্দর জট ছাড়ানো যায়, চুলকে শুকিয়ে দেয়, প্লাস চুলে খুব সুন্দর একটা ভলিউম আর স্টাইল এনে দেয়। যাদের চুল খুব পাতলা, একদম চুলে ভলিউম নেই, তাদের জন্য এই হেয়ার ভলিউমাইজার হেয়ার ড্রায়ারটা এত ভালো, চুলে এত সুন্দর স্টাইল, এত সুন্দর ভলিউম এনে যায় যে চুলটা দেখো দেখতে কত সুন্দর হয়ে যায়। তাহলে এই উপায়টা ট্রাই করো। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে নতুন